Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকের ভিডিওতে বিটকয়েন প্রাইস অ্যাকশন দেখাবো। We'll focus on the technicals mostly. দেখাই দিব নেক্সট অ্যাকুমুলেশন জোন তাদের জন্য যারা কিছুই কিনেন না এখনো। হ্যাভিং অ্যান্ড মার্কেট ন্যারেটিভটা দেখাবো। আপডেট দিব অল কয়েন্স নিয়ে অ্যান্ড দেখাই দিব কিভাবে নিজে নিজে ETF ট্র্যাক করবেন। বাট as always শুরু করার আগে ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি। Video is fully loaded, buckle up for safety. Now let's get started with the video. আজকে স্টার্টিংটা একটু ভিন্নভাবে করছি। উই আর ইন দ্য এনভিডিয়া চার্ট, ন্যাসড্যাকে দেখছি ইন দ্য ডেইলি টাইম ফ্রেম। ফার্স্টে বলতে চাচ্ছি যে প্রিমিয়াম ইজ ওয়্যার ইউ গেট দ্য মানি মেকিং কলস। আমরা 21শে ফেব্রুয়ারিতে মার্কেট মেক অর ব্রেক মোমেন্টে লাইভ ছিলাম। উই ট্র্যাকড ইট অ্যান্ড আই মেড আ ভিডিও আমাদের টরন্টো টাইম 10:30 বিফোর এভরিথিং স্টার্টেড। তখন বলে দিয়েছি দিস ইজ গোয়িং টু বি everything that you need to know for the market, what is going to happen for the next week or so, market dependency on it. And then আমি খবর পেয়েছি অ্যারাউন্ড 4:21। দেখেন 4:21-এ আমি কিন্তু বলি নাই যে এটা লং করেন সেটা লং করেন। দ্য কল ওয়াজ অল দ্য প্রিমিয়াম মেম্বার্স গো লং, ঠিক আছে? দ্যাট ওয়াজ দ্য কল। অ্যান্ড কেন এটা বলেছি? আর্নিংস রিপোর্ট। আর্নিংস ইজ দ্য ফান্ডামেন্টাল ব্যাকবোন ফর এনি কোম্পানি, ফর এনি অ্যাসেট, ফর এনি টোকেন্স, যেটাই বলেন না কেন। এনভিডিয়ার ক্ষেত্রেও ইটস দ্য সেম। দ্য কোম্পানি দ্যাট ওয়াজ জেনারেটিং রেভিনিউ অফ 20 বিলিয়ন পার ইয়ার হঠাৎ করে সে 60 বিলিয়ন করে বসে আছে। ওয়াই? দিস ইজ বিকজ অফ দ্য ডিম্যান্ড ইন এআই। এআই কাস্টমার কারা? দে আর দ্য বিগ 7। এর মধ্যে বিগ 2 কোনগুলা? মাইক্রোসফট অর দ্য মাইক্রোশেট, দ্য ফেসবুক অর দ্য মেটা। সো এদের কারণেই একটাকে ফিড করে করে মার্কেটটাকে আপসাইডে নিচ্ছে। এখানে খেয়াল করে দেখেন, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ হ্যাভিং, রাইট? ইট হ্যাজ টু ডু উইথ সাইকেলস। বারবার বলছি, আপনার কেন স্টক মার্কেট, কেন আপনার এই বিগ 7 এত পাম্প করছে ওয়াইল এদের কোনো হ্যাভিং নাই? ইট ইজ বিকজ হ্যাভিং ডাজ নট এফেক্ট দ্য মার্কেট। হোয়াট এফেক্টস দ্য মার্কেট ইজ দ্য সেন্টিমেন্ট অ্যান্ড দ্য ন্যারেটিভ, ঠিক আছে? উই আর ইন আ এআই বাবল রাইট নাও। দ্য ন্যারেটিভ ইজ এআই ইজ দ্য টেকনোলজি অফ দ্য ফিউচার, and that is why we are getting this pump. But as we all know, all bubbles has an expiration date and all bubbles pop. So let's go to the charts. আমি 21 তারিখে 4টার সময় বলেছি we go long. মার্কেট যখন ক্লোজ হয়ে গেছে তারপর নিউজ আসছে, তখন আফটার মার্কেট ফলো করছিলাম আর ক্লাউন ফেস দিছি যে এটা অলরেডি নেক্সট ডে ওপেনের আগেই 740-তে চলে গেছিল, রাইট? দিস ইজ ওয়াই উই ওয়েন্ট লং অ্যান্ড ইট মেক সেন্স। এই দেখেন এই টার্গেটটা পারফেক্টলি ফিল করছে, যেটা ভিডিওতে শেয়ার করেছিলাম। দিস ওয়াজ বেসিকলি আমাদের ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার্সের টার্গেট। ইট ইজ কমপ্লিটেড। হাউ হাই ক্যান ইট গো? ইট ক্যান টাচ দ্য ম্যাক্সিমাম অফ দিস অরেঞ্জ ট্রেন্ড লাইন অ্যান্ড রিভার্ট ব্যাক। Why are we paying so much time and attention to NVIDIA? NVIDIA NASDAQ-এর 33% গেইন, ঠিক আছে? একটা স্টক 33% গেইনের জন্য রেসপন্সিবল ফর দ্য ইয়ার 2024 alone. সো আপনার খেয়াল রাখতে হবে, whenever this NVIDIA flips, you can go short on everything, ঠিক আছে? এখন চলে আসেন স্টক মার্কেটে। ইজ দ্য সেম থিং। আপনি দেখেন, দিস ইজ সামথিং আই শেয়ার্ড। ইট ইজ সিম্পলি 21শে ফেব্রুয়ারি কোথায়? এই যে 21শে ফেব্রুয়ারিতে উই গট দ্য পাম্প। তারাও খবর পাইছে যে এনভিডিয়ার আর্নিংস ভালো আসছে। উই গট দ্য পাম্প। ওয়ার ডিড উই স্টপ? 1618। সো এইটা থেকে ব্রেকআউট করলে যদি আমরা লালটাকে আবার সাপোর্ট বানাই, আর ফাইনাল টার্গেট ইজ 5184। এসএমপির ক্ষেত্রে যেটা আমার প্রেডিকশন, ঠিক আছে, আমার প্রেডিকশন হচ্ছে সে এখন রিজেকশন খাবে। সে এখানে ডাবল এম করুক, সমস্যা নেই। ডাবল এম করে rejection খাবে, we're gonna come back down, we're gonna bounce, and then we're gonna come to around 46 something, and then we're gonna go to all time highs. I expect that to happen, ঠিক আছে? এই দেখেন এপ্রিলের ভিতরে আপনার হ্যাভিং আসবে আর আপনি মনে করবেন হ্যাভিং এর জন্য হুমতান অনেক কিছু হচ্ছে, বাট নো, দিস ইজ সাইকেলস। Once this happens, I think in May or something, we're gonna start topping over and start coming back down. এইভাবে কখনোই পড়বো না, প্লিজ মাথা এইভাবে নিয়েন না। আমরা অনেক ওয়েভস আকারে আস্তে 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 এইভাবে আসবো। That is still my prediction for the S&P market. Now Bitcoin was lagging. 21 তারিখে আমরা যখন পাম্প করছি, Bitcoin did not pump. Let's go to Bitcoin now. Bitcoin আমাদের 21শে ফেব্রুয়ারি দেখেন, we're in a 1 hour chart. 21শে ফেব্রুয়ারি it went all the way sideways. Sideways যাওয়ার কারণে তার ল্যাগিং ছিল, সে এখন পাম্পটা পাচ্ছে। নাও আমাদের এই চার্টটা কিন্তু অনেকবার শেয়ার করেছে আপনাদের সাথে। আই সেড যে আমরা এই লাইনে টাচ করতে আসবো অ্যারাউন্ড হিয়ার সামওয়্যার, আর একটু আগেই আসছি। But this was basically because this was my 1618, which is 56.7 or 8K.
So if we close monthly above the 1618, that will make this trend line invalid, as in আমরা এটাকে সাপোর্ট বানাই ফেলছি, we are gonna go to the next level, ঠিক আছে? কারেকশন আরো পরে আসবে, আমরা আরো উপরে যাচ্ছি যদি মান্থলি ক্লোজ। Again, cycles ওলট পালট হয় কেন দেখেন, because this is February, this is also a leap year. ফেব্রুয়ারিতে আমরা 29 days পাচ্ছি এবছর। We're only 2 days away from the monthly close. Be patient. So next level কোনটা? Next level হচ্ছে ফিবোনাচি এক্সটেনশনে 1.786। আমাদের এক্সটেনশনের গোল্ডেন পকেট রিজন হচ্ছে 1.618, 1.786, আর রিট্রেসমেন্টের জন্য হচ্ছে 618 to 786। সিম্পল। সো যদি আমি দেখি মান্থলি ক্লোজের পরে আমি এখনো এইটার উপরে আছি, আমরা এটাকে ফেক আউট ধরবো না, তখন ধরে নিব দিস ইজ এ লেজিট মুভ, অ্যান্ড তখন আমি বলবো যে ইয়েস, দেন দিস প্ল্যান অর দ্য কারেকশন ইন মার্চ আই মে বি রং অ্যান্ড ইনভ্যালিডেটেড। ঠিক আছে, রং থাকতে পারি, বাট দের ইজ আ ফিউ মোর ডেজ লেফট। এর সাথে আপনার খেয়াল রাখতে হবে আমার লাস্ট লিকুইডিটি ইজ ইন দিস বক্স উইচ ইজ অ্যারাউন্ড 58 to 60K, এই রেঞ্জের মধ্যে। হয়তোবা সে এই রেঞ্জে এসে 1786 গোল্ডেন পকেট টাচ করে ফুল রিভার্সালটা আসবে। এর সাথে ফান্ডামেন্টালস অল্প কিছু শেয়ার করব। আমার জিডিপি যেটা আসতেছে, দিস ইজ বেসিকলি সেকেন্ড রিভিশন। সেকেন্ড রিভিশনে বলতেছে প্রিভিয়াস থেকে কারেকশনে কমাবে। দ্য মোমেন্ট উই গো 2 or below is when we hit recession। ঠিক আছে, 3.3-তে আছি। অ্যান্ড দেন আমার 29শে ফেব্রুয়ারি, লাস্ট ডে অফ ফেব্রুয়ারিতে কি ডাটা দিচ্ছে? আমার পিসি ডাটা মান্থ ওভার মান্থ বলতেছে জিনিসপত্রের দাম আবার বাড়তেছে, দ্য ইনফ্লেশন ইজ রাইজিং। তারপরে দেখাচ্ছে যে আমার যে স্পেন্ডিং, মানুষজন ইকোনমিতে কেনাকাটা কমাই দিচ্ছে 0.7 থেকে 0.2, আর এখানে ওয়েজেস বাড়ছে দেখে আপনি দেখাচ্ছে পার্সোনাল ইনকাম 0.1 বাড়বে। সো দিস টু ডিফারেন্স ইজ হায়ার দেন দিস। সো এই দুইটা এটাকে অফসেট করবে এবং আপনি দেখবেন দেয়ার উইল বি সাম চেঞ্জেস ইন দ্য ডলার উইচ উইল এফেক্ট your Bitcoin and other risk on assets end of the month. We're only 2 days away. তার সাথে একটু যদি আগান, আমাদের ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যদি ফলো করেন, we are in the extreme greed right now, 79. আমরা ইউজুয়ালি টপ অফ করি 82, 84 এর দিকে। ঠিক আছে, যে এরকম রেঞ্জে কিন্তু আমরা ভালো কারেকশন পাই। সো উই আর অলমোস্ট দেয়ার, হয়তো বা আরেকটু এদিকে পাবো। আর যদি দেখেন এখান থেকে আর একটা গড ক্যান্ডেল পাইছি উইথ দ্য প্যারাবোলিক কার্ভ, আমরা 93 এর পরে ফুল ক্র্যাশ পাই। ইট হ্যাজ হ্যাপেন্ড এভরি ফ্রিকেন্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বিটকয়েন। সো আমরা অলমোস্ট টু দ্য টপ, উই আর ইন দ্য টপিং আওয়ার প্রসেস। আপনি এই চার্টটা কিন্তু আমি টেলিগ্রামে না, সরি টুইটারে আপনাদের সাথে দিয়েছিলাম, দেখে আসবেন। দ্যাট উই আর এট দ্য টপ, মেবি উই গেট টু 84 অ্যান্ড দেন উই সি দ্য রিভার্সাল। উই আর অলমোস্ট দেয়ার বয়েজ, একটু ধৈর্য ধরেন। অ্যান্ড সামনে চলে আসি বিটকয়েনের ইটিএফ কীভাবে ট্র্যাক করবেন। ইটস অলসো ভেরি সিম্পল। দের ইজ আ ওয়েবসাইট কল ফারসাইড ইনভেস্টর, সেখানে চলে যাবেন। সেখানে গেলে আপনার ডেইলি ডাটা পাবেন যে কোন কোন ইটিএফ কি লেভেলের ইনফ্লোজ অ্যান্ড আউটফ্লোজ হয়েছে। ঠিক আছে, এখানে একটা জিনিস ভুল করে, মানুষ মনে করে যে ইনফ্লোজ মানে যে এত টাকার বিটকয়েন কিনা হচ্ছে, দ্যাট ইজ নট ট্রু। দিজ আর ট্রেডিং ভলিউমস অ্যাজ ওয়েল। সো এগুলো একটু খেয়াল রাখতে হবে। আপনি দেখেন আমরা সেল অফটা পেয়েছিলাম লঞ্চের পর ইটিএফে, যেটা বলেছিলাম সেল দ্য নিউজ ইভেন্ট, বিকজ গ্রে স্কেল তখন ওগুলা আউটফ্লো ছিল। আপনি আস্তে আস্তে দেখবেন যে ওদের সেল অফ কিন্তু মাঝখানে বেড়ে আবার কমে আসতেছে। এখন অলমোস্ট আউটফ্লো নাই বললেই চলে, আমার ইনফ্লোজ বেশি হচ্ছে, রাইট? অ্যান্ড ইট ইজ বিং লেড মোস্টলি বাই ব্ল্যাক রক, দেন ফিডেলিটি, বিটওয়াইজ অল্প একটু, অ্যান্ড ক্যাথি উডসের আর্ক। সো এরাই মোটামুটি লিড করতেছে। আলটিমেটলি টুডে অর টুমরো এগুলাই থাকবে, আপনি দেখবেন এগুলা টিকবে না। এই যে এগুলো আছে না, এগুলো টিকবে না। সো এইটা ট্র্যাক করে কি বুঝবেন? ইফ ইটস পজিটিভ, রাইট? ইফ ইটস পজিটিভ, দেখেন এরকম লেভেলে আমার কিন্তু বিটকয়েন গোজ সাইডওয়েজ, রাইট? যখন 250 মিলিয়নের মতো হয় অথবা আমার এরকম লেভেলের হয়। বাট দ্য মোমেন্ট উই গেট অ্যাবাভ 400, তখন কিন্তু আমরা ভালো পাম্প পাই। সো 26 তারিখে গতকালকে যেহেতু হাই ভলিউম মুভমেন্ট পাইছি, we saw the price react today. So the two narratives that is driving Bitcoin bullish is one is the AI narrative and the ETF narrative. So top out exact prediction with charts is now difficult. আমি কেন কোনো 14 গোষ্ঠী বলতে পারবে না, তারা হয়তো বা এইভাবে করে করে লেভেল দেখাই দিবে, যে আগের সুইঙ্গিং পয়েন্টসগুলো ধরে ধরে বলবে যে এখানে আসবে সেখানে আসবে, বিকজ ওখানে তাদের রেজিস্ট্যান্স থাকে, লিকুইডিটি থাকে। But nobody can tell you exactly where we're gonna top out because market নতুন খেলোয়াড় আছে, which is the ETF. So ETFs can push Bitcoin a bit higher
ইফ দ্য ইনফ্লোস কিপ কামিং, বাট যখন প্রাইস বাড়ে তখন অটোমেটিকলি এটা কমে যাবে, আবার যদি প্রাইস নামে তখন দেখবেন আবার ইনফ্লো বাড়ছে। সিম্পল থিং, দে ওয়ান্ট টু মেক প্রফিটস। অলরাইট, লেটস মুভ অন। এবার আসি যারা কমপ্লেন করে যে আপনাদেরকে কিছু বলি না, কিছু দেখাইনি, রাইট? সো এটা লাস্ট টাইমের জন্য বলছি, মাই চ্যানেল ইজ আ জার্নি, ইউ হ্যাভ টু ফলো me on every platform. You have to understand what I'm saying, what my messages are. If I cannot analyze the market and see the macro movements, তাহলে দেখেন আমি ফ্রাইডে দ্য 13th কেন মার্ক করে দিছি অন October 4th, ঠিক আছে? And why did I go on my Twitter and tell you on October 12th exactly আপনার পোর্টফোলিও কিভাবে সাজাবেন যদি খালিও থেকে থাকে, ঠিক আছে? আমি বিগ ক্যাপসে কিভাবে ঢালতে বলছি, কোথায় কি ঢালতে বলছি, দেখেন একটু মিলাই নিয়েন, রাইট? অক্টোবরের 12 তারিখে। সো ইফ ইউ গো ব্যাক টু দ্য চার্টস, অক্টোবরের 12 তারিখ ওয়াজ হিয়ার, দিস ওয়াজ মাই লাস্ট পারচেস, ঠিক আছে? বড় পারচেস। তারপর কি আর জীবনে ফেরত তাকাইছেন? উইল ইউ এভার গেট আ চান্স অ্যারাউন্ড দিস প্রাইস অ্যাগেন? সেটা সামনের দিকে আসতেছি। দিস ইজ ওয়াই সে ফলো দ্য রাইট পিপল, আমার পে অ্যাটেনশন করেন যেসব পোস্ট আমি করি। There will be a lot of memes, there will be a lot of jokes, but I make money end of the day. This is my bread and butter. এটা থেকে আমার সব কিছু চলে। আমি অক্টোবর চার্টে শেয়ার করেছি 13 তারিখ থেকে আমাদের এই জিনিসটা শুরু হবে। কেন শেয়ার করেছি সেটাও কিন্তু কয়েকটা পোস্ট পরে দেখাইছি। মার্কেটে সাইকেলস সবসময় ফলো করবেন। ইউ ক্যান লুক অ্যাট অল দিস অ্যাসেটস, আপনি দেখতে পারেন যে কখন এই প্রাইসগুলো কত ছিল আর এখন কত। ইউ উড হ্যাভ অ্যাট লিস্ট 10x your পোর্টফোলিও ইফ ইউ ইনভেস্টেড 100 করে করে একটা টোকেনের ভিতরে, ঠিক আছে? সো পে অ্যাটেনশন। এখন সামনে আমি একটা ভিডিও দিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দিব, একদম চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিব when I have screamed for you to buy and when I said not to buy and when you're going to buy again. মনোযোগ দিয়ে শুনেন। ফার্স্টে বলেছিলাম যেটা 16,670, দিস ওয়াজ দিস রিজন, পোস্ট সহকারে দেখাই দিব নেক্সট ভিডিওতে। নেক্সটে আমি এখানে বলেছিলাম কিনতে, দিস ওয়াজ অ্যারাউন্ড দ্য জুন 10th ডাম্প, আপনি দেখবেন অল কয়েন অনেকগুলো সেখানে কিনেছি, সেটাও ডেট সহকারে পোস্ট সহকারে নেক্সট ভিডিওতে দিব, সো দ্যাট ইউ নো যে আমরা এখানে কিনছি। অ্যান্ড দেন দ্য লাস্ট টাইম আই সেড ওয়াজ October 13th, জাস্ট বিফোর মাই বার্থডে, বারবার বলছি। অ্যান্ড দেন উই হ্যাড টু নেভার লুক ব্যাক। নাও এগুলো বলে লাভ নাই, আপনারা যারা নতুন মার্কেটে আছেন, যাদের পোর্টফোলিও খালি, তারা কি করবেন তাদেরকে বলে দিচ্ছি। সিম্পল। এখন আপনি দেখেন মার্কেট ওভার বটের দিকে চলে যাচ্ছে। আমি এইখানে কেনার পরে যখন প্রাইস আসছে এখানে 35-এ, আমাকে অনেকে জিজ্ঞেস করছে কিনবো কিনা, যখন আসছে 45-এ অনেকে জিজ্ঞেস করছে কিনবো কিনা। নো, আমি কিনবো না, রাইট? বিকজ আমার স্পট ব্যাকের জন্য এগুলো অলরেডি ওভার বট। আমি ডিসিএ করে আমার প্রাইস থেকে এত উপরে টানবো না। লেট ইট কুল ডাউন। কুল ডাউন কোথায় করবে? দিস ইজ ইয়োর ভেরি ইজি লেভেল। দেখেন এই লেভেলটাতে তার আসতেই হবে টুডে অর টুমরো। টুডে অর টুমরো সে 32K আসবেই, লিখে রাখেন এটা। অ্যান্ড দেন দিস ওয়াজ দ্য লেভেল ওয়ার আপনার ইনস্টিটিউশন ঢুকছে লাইক দ্য ব্ল্যাক রক, ঠিক আছে? দিস লেভেল। সো এইখানে যদি ব্ল্যাক রক ঢুকে, এখানে যদি হংকং এক্সচেঞ্জগুলো কেনাকাটি শুরু করে, চায়নাতে আবার লিগালাইজ করে, হয়তো বা উই উইল নট ফাইন্ড হিয়ার, বাট দেন রিসেশন আসলে এটাকে কেউ মানবে না, ঠিক আছে? নোবডি উইল কেয়ার অ্যাবাউট দিস। ইভেন ইফ রিসেশন ডাজন্ট কাম, দিস ইজ ইয়োর টার্গেট, অ্যান্ড ইফ রিসেশন কামস উই উইল ব্রেক বিলো দিস। সো আপনি ফার্স্ট লেভেল হবে 32K-তে, বড় আকার অ্যাকুমুলেট করবেন। অল্প কিছু যদি কিনতে চান, আপনার এই লেভেলে একটা সাপোর্ট তৈরি হচ্ছে অ্যারাউন্ড 40,000, আপনি অল্প কিছু অ্যাকুমুলেট করবেন এখানে। সো এখানে যদি আপনি কালার ওয়াইজ ভাগ করে দিই, একদম অল্প কিনবেন এখানে, মাঝারি আকারে কিনবেন এখানে, অ্যান্ড ইউ উইল গো আ লট ইন, ঠিক আছে? এইটাকে আমাকে লাল না করে গ্রিন করে দিই। সো এইখানে হবে আপনার ফুল অ্যামাউন্ট অফ পারচেস। সো এর ভিতরে আপনি অ্যাকুমুলেট করার চেষ্টা করবেন, আ লিটল বিট হিয়ার, আ লিটল বিট হিয়ার অ্যান্ড দেয়ার। সো আমি হলে এই লেভেলের আগে কিনতামই না। এর সাথে যদি আরো একটু সুন্দর করে দেখতে চান, এটা ভেরি সিম্পল, ঠিক আছে? ইফ ইউ কানেক্ট দিস লাইন্স, ঠিক আছে, হালকাভাবেই আঁকেন, এত অ্যাকুরেট দরকার নেই। আপনার এই লেভেলে সে আসবে, 40,000 এসে আসতেছেই, মানে ইটস নট গোনা টেক ভেরি লং। যখন 40,000-এ আসবে আপনি একটু কিনতে পারেন। ইফ ইউ থিঙ্ক দ্য বুল মার্কেট ইজ হিয়ার, রিসেশন আসবে না, আর নাহলে সে এখান থেকে তো অ্যাগেন ইট ক্যান ক্লিয়ারলি ডু সামথিং লাইক দিস, যেখানে টপটা পাক সেখান থেকে সে এখানে আসবে, বাউন্স তো করবে, আপনি মনে করবেন এই মনে চান্স শেষ, তো এইখানে আবার কিনবেন, অ্যান্ড দেন উই গোনা স্লোলি কাম হিয়ার অ্যান্ড ডিসাইড ওয়েদার টু কাম ব্যাক ডাউন অর দেন গো টুয়ার্ডস আওয়ার অল টাইম হাই।
ভেরি সিম্পল, তখন বুঝবো যে আমরা এম করতেছি, লোয়ার হাই করছি না হায়ার হাই করতেছি। সো দিস ইজ ইউর প্ল্যান। দ্য ফার্স্ট আইডিয়া ইজ 40,000, বাট মাই আইডিয়াল টার্গেট ইজ অ্যারাউন্ড 32,000, দ্যাট ইজ ওয়েন ইউ স্টার্ট বাইং। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে যারা একদম বেসিক চার্টিং জানেন না, সাম কাইন্ড অফ লেভেলস মার্ক করছেন, জাস্ট রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট, তারাও কিভাবে বুঝবেন হোয়াট ইজ হ্যাপেনিং, ঠিক আছে? বারবার বেসিক একটা জিনিস বলে আসছি যে ইউ আর নট টু বি বুলিশ, ঠিক আছে, অর বেয়ারিশ টেল আমাদের এই ক্রসগুলো ঠিক মতো হয়। কিভাবে ফলো করবেন? আমার হলুদটা হচ্ছে 50 সিম্পল মুভিং অ্যাভারেজ অ্যান্ড লালটা হচ্ছে 100। যতক্ষণ না আমার 50 বা 100 হারাবে ততক্ষণ না আপনি বেয়ারিশ হয়েন না। এখানে 100 টাচ করে উড়াল দিছে, দিস ওয়াজ আ ভেরি স্ট্রং ইম্পালসিভ মুভ, রাইট? সো উই আর স্টিল ইন দ্য বুলিশ টেরিটরি। আপনি বেয়ারিশ কখন হবেন? যখন দেখবেন আপনার ইয়েলোটাকে ফ্লিপ করতেছে, অ্যান্ড যখন লালটাকে ফ্লিপ করবে তখন বেয়ারিশ হয়ে যায়। মার্কেট ইজ অলওয়েজ বেয়ারিশ বিলো দ্য 50 অ্যান্ড মার্কেট ইজ 100, অ্যান্ড মার্কেট ইজ অলওয়েজ বুলিশ অ্যাবাভ 100, ঠিক আছে? তো এটা ফলো করবেন। ইফ ইউ আর সিম্পলি কিছু জানতে যাচ্ছেন না, বুঝতেছেন না, বাট সিম্পল রিটেল মাইন্ডসেট এভাবে কাজ করে। এর সাথে মার্কেট কিন্তু লগারিদমিক স্কেল ইউজ করে না, তারা ইউজ করে লিনিয়ার স্কেল। লিনিয়ার স্কেলটা যদি লগটা বন্ধ করে দেন, চার্ট বিকামস লাইক দিস। এখান থেকে আপনি জাস্ট একদম টপ থেকে বটম পর্যন্ত একটা ফিবোনাচি টুল আঁকেন, আপনি দেখবেন মার্কেট কোথায় এসে আটকাচ্ছে। ইউ সি ইয়ার গোল্ডেন পকেট রিজন। এখন আমার সাপোর্ট কিন্তু 48,000-এ মোটামুটি তৈরি হচ্ছে। যদি সে এটাকে ফ্লিপ করে ফেলে, দেন ডেফিনেটলি টুমরো উই আর গোয়িং ফর আওয়ার অল টাইম হাই ভেরি সুন। আর এখান থেকে তার রিজেকশন খাওয়ার চান্স অনেক বেশি। এটা গেল আমার অল টাইম হাই থেকে টার্গেট। মাই মিনিমাম টার্গেট এই যে 0.5 ইজ অ্যারাউন্ড 42,000। এখন সেম জিনিসটাই আমরা দেখব এইখান থেকে যে পাম্পটা আসছে, আমার এই রিট্রেসমেন্টটা এখনো শুরুই হয়নি। সো লেটস গো ফ্রম হিয়ার টু হিয়ার। যদিও এখানে দেখাচ্ছি, বাট ইটস ফাইন, সামওয়্যার অ্যারাউন্ড হিয়ার। সো লুক এট দিস, একটু দেখেন কেন আমি বলছি যে 25,000-এর দিকে আসার একটা চান্স আছে। আমরা যদি রিট্রেস করি, যদি অল্প রিট্রেসও করি, আমরা ঘুরবো হচ্ছে 47 থেকে 42,000 রিজনে। দ্যাট ইজ ইয়োর শর্ট করার মিনিমাম টার্গেটস এখানে। আর যদি এটা রিট্রেসমেন্ট না হয়, এক্সটেনশন হয়, এক্সটেনশনের ফেভারিট নাম্বার হচ্ছে 1618, উইচ ইজ অ্যারাউন্ড 26,790। সো এই রিজনগুলা লং টার্মে সেখানে আসবে। ফার্স্টে আমাদের দেখতে হবে হাউ দ্য প্রাইস রিয়াক্টস ফ্রম 0.5 to 786। যেই টার্গেটটা দিয়েছিলাম 38K অথবা 35K, at this point your target should be a little higher because we have moved a lot above 50,000. So সেভাবে একটু অ্যাডজাস্ট করে নেবেন। This is where I'll leave you before I go to the altcoins. অল ক্যাপের জন্য আমি আপনাকে শেয়ার করেছিলাম এই চার্টটা। দেখেন এগুলো কেন শেয়ার করি, অক্টোবরের 30 তারিখে আপনাকে সময় দিছি যে অল কয়েন এখনো ব্রেকআউট করে নাই। আপনারা অল কয়েনের ভিতরে ঢুকে পড়েন, বিকজ অল সিজন স্টার্টস আফটার ইউ ব্রেক অফ। তারপর থেকে আমরা 330 থেকে 370 থেকে 500-এর উপরে চলে গেছি, রাইট? দিস ওয়াজ অ্যান অ্যামেজিং কল গাইজ। বাট সবাই মনে করে দ্যাট দাদা ইজ অলওয়েজ বেয়ারিশ। নো, দাদার দুই ধরনের পোস্ট থাকে, ওয়ান ইজ অ্যান ইনভেস্টর মাইন্ডসেট অ্যান্ড ওয়ান ইজ আ ট্রেডিং মাইন্ডসেট। সো ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ডিফারেন্সেস। আমি অনেকবার শর্ট করছি, এখানে যে বারবার আসে শর্ট করবো, এখানে শর্ট করবো, দ্যাট ইজ মাই চয়েস। বাট আপনাকে তো ক্লিয়ারলি মেসেজ দেওয়া হয়েছে দ্যাট দিস ইজ ওয়েন ইউ স্টার্ট গোয়িং আফটার ইউর অলস, বিকজ সিজন স্টার্ট হবে যখনই এই অরেঞ্জ ট্রেন লাইনটা ভাঙবে, রাইট? সো এখন আমরা শর্টার টাইম ফ্রেমে একটু দেখি। শর্টার টাইম ফ্রেমে দেখেন, আমি বলেছিলাম যে এটা যেটা পিক করতেছে, দিস ইজ ওয়ার ইটস পিকিং দিস চ্যানেল, অ্যান্ড আপনার এই কি বলবো, একটা ডিভিয়েটেড হেড অ্যান্ড শোল্ডার্স, এটা এখানে পিক করা শেষ, তার কারেকশন আসতেছে। সো লিকুইডিটি সে একটু নিয়ে আবার সে এখানে 620-তে আসতে পারে, তারপর নিচে আসবে। তো দিস ইজ ওয়ার ইয়োর লিকুইডিটি সেটস ফর দ্য মার্কেট। বাট যারা আমাকে ফলো করছেন, আমার লাইভ দেখছেন, আমি কিন্তু আপনাদেরকে আর একটা টোটালের চার্ট শেয়ার করি, উইচ ইজ দিস ওয়ান, যেটা আমি ক্লিয়ারলি শেয়ার করেছি যে এখানে এসে তার একটা বাড়ি খাইতেই হবে, অ্যান্ড সে খাচ্ছে, উইচ ইজ অ্যারাউন্ড 448 to 450 বলছিলাম, সে কিন্তু সেখানে বাড়িটা খাইছে। ইফ ইউ শর্টেড হিয়ার, গুড ফর ইউ। এখন চলে আসি আরেকটা ভিডিওতে। দেখেন আপনাকে জার্নি বলি বারবার, নট আ ডেস্টিনেশন রিচ করব আর পরে
দিস ভিডিও আই শেয়ার উইথ ইউ গাইজ অনেক আগে, এক বছর হয়ে গেছে অলমোস্ট। এটা কবে ছিল? মার্চের 22 তারিখ 2023। সো আজকে আসছি ফেব্রুয়ারির 27 তারিখে, ঠিক আছে? সো 1 মাস আগে আপনি দেখেন, তখন আমি বলছিলাম যে আমরা যখন এই ব্লু লাইনটার নিচে যাব, ঠিক আছে, যাইতেই হবে, তখন আমরা কয়েনগুলো অ্যাকুমুলেট করব। দ্যাট উইল বি আওয়ার অল কয়েন অ্যাকুমুলেশন ফেজ, অ্যান্ড দেন আমরা ধরে রাখবো টিল ইট গোজ টু 75। এ যাই বলুক, এর উপরে অল সিজন 75 পর্যন্ত আমরা ধরে রাখবো, তারপর আমরা প্রফিট নেওয়া শুরু করব। দিস ভিডিও ওয়াজ শেয়ার উইথ ইউ অনেক আগে, বাট আপনারা জার্নি ফলো করেন না, মাঝখানে নতুন থেকে এসে ঠুস করে এদিক ওদিকে লাফালাফি করেন। অলরাইট, তো এখন যদি আমি প্র্যাকটিক্যাল দেখি ওয়ার উই আর রাইট নাও, আপনি দেখেন, আপনাকে বলছিলাম যে এখানের পরে আমরা নামবো, অ্যান্ড ওয়ার আর উই? 12th অক্টোবর গাইজ, 12th অক্টোবর, প্লিজ পে অ্যাটেনশন। কি মিলতেছে? সাইকেলের সাথে মিলতেছে? মিলতে বাধ্য। অলরাইট, সো 12th অক্টোবর এখানে আমরা নামছি। দিস ইজ ওয়্যার ইউ শুড হ্যাভ অ্যাকুমুলেটেড। আপনাকে আমি অক্টোবরের 30 তারিখে, রাইট, 30 তারিখে বলছি গো লং। কিভাবে বলছি? টোটাল 3। দিস ওয়াজ দি আপডেট অন অক্টোবর 30th। বলছি দ্যাট গো লং। ইফ ইউ ডিড লিসেন, আমাদের অল্ট দেখেন কিভাবে আমাদের প্রফিট দিছে। আমি বারবার বলছি আমি প্রফিট নিচ্ছি, মানুষ বলতেছে, হাসতেছে যে আরো বাড়বে, কেন প্রফিট নিচ্ছে? মানুষ বুঝে না, বিলিভ মি, মানুষ বুঝে না। দিস ইজ নট মাই ফার্স্ট সাইকেল, আই হ্যাভ প্লেড দিস এনাফ টাইমস। আমি এখানে প্রফিট নিব, আবার এখানে এন্ট্রি নিব, আবার ঢুকবো। আলটিমেটলি উই ক্যান হ্যাভ অ্যানাদার অল সিজন, ঠিক আছে? আলটিমেটলি উই ক্যান হ্যাভ অ্যানাদার অল সিজন। সেটার কন্ডিশনগুলো বারবার বলে দিয়েছি, আবারও বলতেছি, ইউ ওয়েট টু সি ইফ ইট হ্যাপেন্স, তাহলে আমরা করব। এটার আপাতত থাকুক নেক্সট ভিডিওর জন্য। ফর নাও উই আর রিচিং, যেটা বললাম যে আমরা টপ সাইডে চলে আসছি, আর লিটল কারেকশন ইজ ওভার ডিউ। হোয়াট am I looking forward? The only thing I'm looking forward to next time is my favorite person, যে বুকে হাত দিয়ে ভাবে করে মিথ্যা কথা বলে আমাদের সাথে। মাই ফেভারিট চাচা জেরম পাওয়েল, সে আসতেছে মার্চের 6 তারিখে। আবার কংগ্রেসের সামনে অ্যান্ড সেনেটের সামনে 2 দিন তাকে গ্রিলিং করা হবে, রোস্টিং করা হবে। দেখবো চাচা প্রেশারে কিরকম উত্তর দেয়। আমার মনে হচ্ছে মার্কেট যেভাবে হট হয়ে আছে, সে মার্কেটে কিছু পানি ঢেলে ঠান্ডা করতে হবে, যেটাই বলুক। আর এর সাথে আমি অপেক্ষা করছি আমার ফেভারিট কংগ্রেসম্যান সেনেটর কেনেডির সাথে। সে কিন্তু রিপাবলিকান এবং খুবই গ্রিলিং করে। এ যখন একে প্রশ্ন করবে, এই কনভারসেশনটা দেখার জন্য আই এম ভেরি এক্সাইটেড অন দ্য 6th of March। অ্যান্ড দেন যেটা বলেছি, হোয়াট ডিড আই সে? End of February, beginning of March, we should see a change and a correction for all the risk on assets. So that's the update, guys. আশা করি ভালো লাগছে। ভিডিও ওয়াজ ফুললি লোডেড। ভাল লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, অ্যান্ড কোয়েশ্চেন থাকলে কমেন্টস করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ক্রিপ্টো আউট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।